মানুষকে হত্যা করেছে, চারজন মাকে তারা সন্তান হারা করেছে, অনেক বাচ্চাদেরকে তারা এতিম করেছে, অনেক বোনদেরকে তারা বিধবা করেছে। সুতরাং এই সন্ত্রাসদের ঠাঁই কোনোভাবেই বাংলার জমিনে হতে পারে না। যে জায়গায় আমরা তাদেরকে পাবো, আমরা সে জায়গায় তাদেরকে প্রতিহত করব। সুতরাং এই উগ্রবাদী, এই জঙ্গিবাদী, এই সমস্ত সন্ত্রাসদের ঠাঁই আমাদের মসজিদেও হবে না, মিল্কিতে আর হবে না। কোথাও কোনো উগ্রবাদী আর জঙ্গিবাদীদের ঠাঁই আমরা দেব না কোথাও। ভাই ভাই দ্বন্দ্বতে খুন হয় না। অনেক সময় দেশে এই যে 2-4 দিন আগে যে জায়গায় মানুষ শান্তি কামনার জন্য যায়, টুঙ্গির ময়দানে, সেখানেও 4 মানুষ নিহত হয়েছে। কয়জন মানুষ নিহত হয়েছে? এখানে কি কোনো ইসরায়েলি বাহিনী বোম্বিং করেছে? কথা বলেন না। নাকি অন্য দেশের ইন্ডিয়ার থেকে তারা হিন্দুরা সেখানে আক্রমণ করেছে? এখন অনেকে বলবেন যে হুজুর সাদ গ্রুপ না আলেম গ্রুপ। আরে ওইটাই আমি বাদ দিলাম। ওখানে যারা ছিল সকলে নিজেদেরকে মুসলমান দাবি করে কিনা? কথা বলেন না। নিজেকে মুসলমান দাবি করে না? তাহলে যে হত্যা করেছে সেও যদি নিজেকে মুসলমান দাবি করে, কোন গ্রুপই আমি বাদ দিলাম, তাহলে সে কি করে তার আর এক ভাইকে সে জবাই করে হত্যা করতে পারে? এটার কোনো সুযোগ আছে? আমায় ইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা। এজন্য আল্লাহ তাআলা কোরআনে বলেন, কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে, কোন ব্যক্তিভাবে একেবারে সজ্ঞানে ইচ্ছাকৃতভাবে যদি তার কোন একজন মুসলমানকে, যদি কোন একজন মুমিনকে সে যদি তার হত্যা করা বৈধ মনে করে, হত্যা করা যদি সওয়াবের কাজ মনে করে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনি ভাবে ঘোষণা দিয়েছেন, আল্লাহ তাআলা কোরআনেও ঘোষণা দিয়েছেন, ওই ব্যক্তি চিরস্থায়ী জাহান্নামী, ওই ব্যক্তি হলো বেঈমান। আপনি 4টাখানি কথা মনে করছেন নাকি? একজন মুসলমান আর একজন মুসলমানকে যদি হত্যা করা বৈধ মনে করে, শরীয়তে যে সমস্ত বিধিবিধান আছে ওটাকে উপেক্ষা করে নিজের স্বার্থে হোক তার আপন ভাই, জমি জমা সংক্রান্ত কারণে যদি এক ভাই আর এক ভাইকে হত্যা করা বৈধ মনে করে, ওই ব্যক্তি বেঈমান, চিরস্থায়ী জাহান্নামী। হোক সে দলাদলির কারণে, হোক সে সাত গ্রুপ বা যে গ্রুপের কারণেই হোক, মানুষ তো নিহত হয়েছে নাকি? কথা বলেন না। যেখানে আমরা শান্তির জন্য যাই সেখানে কেন মারামারি, আর সেখানে কেন রক্তপাত? আর এক গ্রুপ তো আছি অন্যায় উচ্ছৃঙ্খল, তারা করে সব সময় দোষটা আমাদের কাঁধে চাপাই দেয়। দেশে উচ্ছৃঙ্খলা করে এক গ্রুপ, দোষটা হয় মামুনুল হকের। হত্যা করে এক গ্রুপ, দোষটা মামুনুল হকের ঘাড়ে যায়। দোষটা আলেমদের কাছে যায়। এজন্য আমাদের সকলের সতর্ক দৃষ্টি রাখতে হবে। আমি আপনাদেরকে কারা হত্যা করেছে বা কারা নিহত হয়েছে আমরা তো কেউ ছিলাম না, ছিলাম বলেন? কিন্তু আমাদের তো একটা বাজবুজ আছে যে কারা মারতে পারে আর কারা মরতে পারে, একটা বোঝার একটা বিষয় আছে না? এখন এক গ্রুপ মারতেছে, তারা বলতেছে আমাদেরকে আলেমরা মারতেছে, আলেমরা বলতেছে আমাদেরকে তারা মারতেছে। বিষয়টা এরকম হয়েছে কি হয় নাই বলেন? এবার আপনার বিবেকটা ঘুরান, আপনি আপনার এলাকায় খোঁজ নেন যে আপনার এলাকার যে আলেম আছে সে কি উগ্রপন্থী, নাকি ওই দলের যারা আছে তারা উগ্রপন্থী? সে কি আলেমকে মারতে পারে নাকি তারা আলেমকে মারতে পারে? সুতরাং আপনার এলাকায় খোঁজ নিয়ে ওইটার বিচার করেন। ওইখানেও যারা উগ্রপন্থী তারাই হত্যা করেছে, তারাই সন্ত্রাস। সুতরাং সন্ত্রাস কখনো একজন দায়ী হতে পারে না। সন্ত্রাস সে তো সন্ত্রাসী, সন্ত্রাসের সর্বোচ্চ বিচার ফাঁসি, এটা হতেই হবে। সন্ত্রাসী কর্মকাণ্ড করে ইসলামের দায়ী হয়ে যাও না। সন্ত্রাসী কর্মকাণ্ড করবা আবার নিজেকে ইসলামের দায়ী বানাবা, এটা আমার কথা স্পষ্ট। এটা আমি জুবায়ের পন্থী বা কোনো সাত পন্থী বুঝি না। যারা ওখানে হত্যাকাণ্ড করেছে তারাই সন্ত্রাস। আমরা রাষ্ট্রের কাছে বিচার জানাই, দাবি জানাই, তারা যেন সুষ্ঠু বিচার করে। যারা চারটা মানুষকে হত্যা করেছে, চারজন মাকে তারা সন্তান হারা করেছে, অনেক বাচ্চাদেরকে
তারা এতিম করেছে, অনেক বোনদেরকে তারা বিধবা করেছে। সুতরাং এই সন্ত্রাসদের ঠাঁই কোনোভাবেই বাংলার জমিনে হতে পারে না। যে জায়গায় আমরা তাদেরকে পাবো, আমরা সে জায়গায় তাদেরকে প্রতিহত করব। সুতরাং এই উগ্রবাদী, এই জঙ্গিবাদী, এই সমস্ত সন্ত্রাসদের ঠাঁই আমাদের মসজিদেও হবে না, মিল্কিতে আর হবে না। কোথাও কোনো উগ্রবাদী আর জঙ্গিবাদীদের ঠাঁই আমরা দেব না কোথাও। আজকে আবার আমি লম্বা কথার দিক যাব না, এদের কর্মকাণ্ড নিয়ে আমি আর বেশি মুখ খুলতে চাই না। আপনারা জানেন যে আপনাদের এলাকার ইমাম সাহেব কেমন, আর যারা ওই ধরনের আছে তাদের কর্মকাণ্ড কেমন, তাদের আচার ব্যবহার মানুষের সাথে কেমন, আর ইমামের আচার ব্যবহার কেমন, এটা আপনাদের ভালো করে জানা আছে। সুতরাং অনেকে তাদের কথায়, তাদের ওই যে মিষ্টি মিষ্টি কথায় অনেকে ইমাম সাহেবদেরকেও নিয়ে অনেকে অনেক গালমন্দ করেন। আর আমি যখন এখানে কথা বলি তখন অনেকের চুলকানির মতো তখন অনেকে চুলকানি ওঠে। বিভিন্ন জায়গায় চার দোকানে বসে বলে যে ইমাম সাহেব এই কথা বলাটা ঠিক হয় নাই। আরে বেয়াকুব, তোর সামনে যখন ওই বেয়াদবটা ইমামের ব্যাপারে যখন কথা বলেছে, তুই তার মুখটা তখন বন্ধ করিস নাই কেন বেয়াদব? এজন্য খবরদার, আজকে আমরা ওই সমস্ত সন্ত্রাসী কোনো ধরনের তাবলিগ আমরা ওইগুলো পছন্দ করি না। সন্ত্রাসী কোনো কর্মকাণ্ড এগুলো আমরা পছন্দ করি না। যারা দ্বীনের দিকে, আল্লাহর দিকে যারা ডাকবে, অবশ্যই তাদেরকে দাওয়াতি মেজাজের হতে হবে। এজন্য আমি আগে বলেছি, কে সাদপন্থী কে জুবায়েরপন্থী ওটা আমার দেখার দরকার নাই। যারা হত্যা করেছে তারা সন্ত্রাস, এই ব্যাপারে কারো তো কোনো দ্বিমত নাই। এখন কারা হত্যা করেছে আর কারা হত্যা করে নাই, এটা যদি আপনি আপনার বিবেকের কাছে প্রশ্ন করেন তাহলে আপনার বিবেক বলে দেবে যে এই হত্যাকাণ্ড কারা করতে পারে। আপনার এলাকায় তো উভয় পক্ষের আছে, আলেমও আছে, তারাও আছে। তাদের মিজাজ দেখেন, তাদের কর্মকাণ্ড দেখেন, তাদের আচার ব্যবহার দেখেন, আর আপনার ইমামের আচার ব্যবহার দেখেন, তাহলে আপনাদের মধ্যে পার্থক্য করা একেবারে সহজ হয়ে যাবে। এজন্য এই বিষয়টা নিয়ে আমি আশা করব আমার মুসল্লিদের মধ্যে কেউ কোনো ধরনের কারোর সাথে বাক বিতণ্ডে আপনারা জড়াবেন। তারা অনেক সময় ইমাম সাহেবকে নিয়ে ইমাম সাহেবদেরকে দায়ী করতে চায়। আরে আমরা কি ঢাকায় গেছি এই জায়গার থেকে? কথা বললেন, আমরা ঢাকায় গেছি? বা অনেকে তো মারামারি হয়েছে, অনেকে আমার ফোন করে জানানোর পর, আমি ফোনে ঢোকার পর আমি দেখছি। কিন্তু এইখানে আমরাও ওর থেকে বাঁচতে পারি না। আমাকে মারবা, আবার আমাকে বেশি কথাও আমাকে বলবা। এজন্য খবরদার, আপনাদেরকে সাবধান হতে হবে যে খুনি সে খুনি, সে কখনো দায়ী হতে পারে না। যে খুনি সে কি হতে পারে না? দায়ী হতে পারে না। আর কোন খুনি সে কখনো একজন মানুষকে ভালো বলতে পারে না। যে খুন করে সে কি যাকে খুন করছে তাকে বলে যে ওই লোকটা আমার থেকে ভালো? যদি জিজ্ঞাসা করেন যে ভাই তুমি খুন করলা কেন, ও বলবে দেখবেন যে আসলে ও এমন অন্যায় করেছে, ওকে হত্যা করা ছাড়া আর কোনো পথ ছিল না। এটা বলে কি বলে না? বলে। এজন্য খবরদার, আপনারা কারো খপ্পরে পড়ে আপনার নিজের ইমাম হোক বা দেশের ওলামা ইকরাম যারাই হোক, তাদের উপরে কেউ আস্থা হারাবেন না। ওলামা ইকরাম সর্বদা আপনাদের সাথে ছিলেন, আছেন এবং থাকবেন। ওলামা ইকরাম কখনো আপনাদের থেকে পিছপা হয়েছে? বলেন, কথা বলেন না। কখনো আপনাদের থেকে পিছপা হয়েছে? ওলামা ইকরামকে সবসময় আপনাদের সাথে পান। আরে যে শত্রু যে ইমামকে নিয়ে সমালোচনা করে, ও যদি ইমামকে ডাকে, ও তো ইমামকে কাছে পায়। কথা বলেন না, কাছে পায় কি পায় না? আরে ইমাম যখন দোয়া করে, ইমাম কি বলে নাকি যে আল্লাহ আমার শত্রুকে মাফ করার দরকার নাই, আর সবাইকে মাফ করেন? ইমাম এই দোয়া করে? ইমাম কি দোয়া করে? যে আল্লাহ আপনি সকলকে মাফ করে দেন। এই দোয়া করে কি করে না? তাহলে তাদেরকে নিয়ে কেন তোমরা সমালোচনা করো? এটা তোমাদের অভ্যাসে পরিণত হয়েছে। এজন্য খবরদার, সাবধান, কারো খপ্পরে পড়া যাবে না। অনেক সময় তারা অযথা আপনাদের সাথে একেবারে কোনো কারণ ছাড়াই তারা তর্কে জড়ায়, তারা গ্যাঞ্জাম ফাসাদ করতে চায়। যেমন একটা ঘটনা গতকালকে সকালেও ঘটছে, যেখানে আমি উপস্থিত, সেখানে আমার আরেক মুসাল্লির সাথে অযথা, সে না কারো বদনাম বলছে, না কারো দোষ বলছে, অযথা সেখানে দাঁড়িয়ে তার সাথে দ্বন্দ্ব এবং তার সাথে গ্যাঞ্জাম করার চেষ্টা তারা করেছে। হয়তো আমরা সেখানে উপস্থিত ছিলাম, আল্লাহ রহমত করেছে, যার কারণে হয়তো তারা গ্যাঞ্জাম করার সুযোগ পায় নাই। এজন্য অনেকে বিভিন্নভাবে উস্কানি দিচ্ছে, আমাদের মসজিদেও তারা রক্তপাত ঘটাইতে চায়। এজন্য
আমরা সকলে হুঁশিয়ার যে মসজিদ আল্লাহর ঘর, যেহেতু 5 তারিখে বেঙ্গল ওয়াটারের এই পাশটা আল্লাহর রহমতে নিরাপদ ছিল কি ছিল না বলেন? তাহলে 5 তারিখ বা আগে পরে বিভিন্ন দেশে অনেক সময় অনেক অরাজকতা হয়েছে, কিন্তু আল্লাহ তাআলা আমাদের এই পাশটা আল্লাহ তাআলা হেফাজত করেছেন। এজন্য যারা রক্তপাত ঘটাইতে চান, আপনারা মনে হয় অন্য স্বর্গে বাস করেন, এখানে রক্তপাত ঘটানোর জায়গা না। আর আমরা অতটা বেয়াকুব না যে আপনারা আমাদের সাথে তর্কে জড়াইলে আমরা আপনাদের সাথে মারামারিতে জড়াই যাব। আমরা তো আল্লাহ তাআলার যে নির্দেশ, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, আরে অজ্ঞরা, এই মূর্খরা যখন আমাদের সাথে তর্ক বিতর্ক করতে চায়, আমরা তাদেরকে আসসালামু আলাইকুম বলে সেখান থেকে চলে আসতে হবে। এটাই হলো কোরআনের নির্দেশ, এটাই হলো কোরআনের। তাহলে এই যে মারামারি নিয়ে কে মারছে আর কে মরছে, এইটা তো আপনারা কেউ ছিলেন না, ছিলেন সেখানে? কথা বলেন না, কেউ ছিলেন? সুতরাং তারা কেউ দায়ী করতেছে আলেমদেরকে। এমন তো আমার কাছে গতকালকে সংবাদ আসলো, এমন অপপ্রচার করছে যে আমার অনেক মুসাল্লি তাই আমাকে অপছন্দ করে আছে, আমার প্রতি তাদের সাথে না আমার কথা হয়েছে, আমার উপর ক্ষোভ হয়ে বসে আছে তারা, যে ইমাম সাহেব সহ উনি মামুনুল হকের কথা বলে, মামুনুল হকরা এই সমস্ত হত্যাকাণ্ড ঘটাইছে। আমি পরে তাদেরকে ডাকছি, তাদেরকে যখন বুঝানোর পরে তারা বুঝছে যে না, আমাদের তো আসলে ভুল বোঝানো হয়েছে, আমাদেরকে কি করা হয়েছে? ভুল বোঝানো হয়েছে। এজন্য খবরদার, আলেমদের উপরে আস্থা রাখেন, আলেমদের উপরে আপনারা সমর্থন রাখেন। আলেমরা কখনো জাতির সাথে গাদ্দারি করে না, ইনশাআল্লাহ করবেও না। আলেমরা কখনো মানুষকে হত্যা করে না, ইনশাআল্লাহ করবেও না। আলেমরা কখনো উগ্র নয়, আলেমরা জঙ্গি নয়, আলেমরা সন্ত্রাস নয়। আলেমরা মানুষের সাথে সর্বদা ভালো ব্যবহার করে আসছে, মানুষদেরকে দ্বীনের কথা বলে আসতেছে, সৎ কাজের আদেশ করতেছে, অসৎ কাজের নিষেধ এটা ওলামা একরাম করে আসতেছেন এবং করবেন। সুতরাং কারো কথায়, কোনো মূর্খদের কথায়, জাহেলদের কথায় আলেমদের প্রতি আস্থা হারানোর কোনো সুযোগ নাই। এজন্য বিভিন্ন সময় আপনাদেরকে যদি আমি দেখাই, এই এলাকার কিছু কুলাঙ্গার এমন আছে, যেখানে ব্রিফিং হচ্ছিল, মামুনুল হক সাহেব ব্রিফিং করতেছিলেন, তার কমেন্টে এলাকার এমন এক কুলাঙ্গার আছে, এমন বাজে শব্দ ব্যবহার করেছে যেটা আমরা মুখে উচ্চারণ করতে পারি না। যদি কারো বিশ্বাস না হয়, নামাজের পরে দেখেন, এরপর আপনারা বিচার করেন তার বিচারটা কি হওয়া উচিত। তাদেরই একজন সন্তান, তাহলে তার বাবা কোন ধরনের হতে পারে যে মামুনুল হক নিয়ে কুরুচ সম্পন্ন মন্তব্য যে ফেসবুকে পোস্ট করতে পারে, কমেন্ট করতে পারে, তাহলে বোঝা যায় যে তারা কোন পরিবারের সন্তান, তার বাবাও কোন ধরনের হতে পারে। এজন্য আমাদেরকে মুখ খোলায়েন না। আপনাদের যদি আমরা মুখ খুলি, সব তলা কিন্তু ওপেন হয়ে যাবে। কোন জায়গা থেকে কি লেনদেন করেন আর আদান প্রদান করেন, কিসের তাবলিগ করেন আর কিসের দাওয়াত দেন, এটা যদি আমরা মুখ খুলি সব কিছু স্পষ্ট হয়ে যাবে। তখন কিন্তু এলাকার মধ্যে মুখ দেখাইতেও পারবেন না আপনারা। এজন্য খবরদার, ইমামদেরকে নিয়ে খোঁচাখুচি করবেন না, আলেমদেরকে নিয়ে খোঁচাখুচি করবেন না। এই যে তারা সংঘাতে জড়িয়েছে, বলেন তো আলেমরা যদি চাইতো, তারা যদি সেই ধরনের উস্কানিমূলক বক্তব্য দিত, এই দেশে ওর থেকে ভয়াবহ আরো 1000 গুণ রক্তপাত হইতো কি হইতো না বলেন? এখানে কোনো একজন আলেমের বক্তব্য দেখাইতে পারবেন যে তারা উগ্রপন্থী, তারা উগ্র বক্তব্য দিয়েছে, যে তাদের বক্তব্যের কারণে উভয় দল তারা সংঘাতে জড়িয়েছে? তাহলে আলেমদের দোষ কিসের জন্য? কেন মামুনুল হকের দোষ? মামুনুল হকের সাথে কি তোমার জমি জমা নিয়ে কোনো গেঞ্জাম আছে? এরপরে আবার প্রচার করছে মামুনুল হক নাকি আমার আত্মীয় হয়। মামুনুল হক আমার আত্মীয় হয়, এজন্য আমি মামুনুল হকের কথা বেশি বলি না। সে তো আমার ইন্নামাল মুমিনুনা ইখওয়া, সেও যেমন ভাই, তুমিও তেমন ভাই। তাকে বেশি সম্মান এবং শ্রদ্ধা করি। ওই বেচারা, ওই ব্যক্তিটা দ্বীনের কথা সঠিকভাবে জাতির সামনে তুলে ধরে, এজন্য তাকে মহব্বতটা আমরা বেশি করি। এছাড়া তার সাথে আর আমাদের অতিরিক্ত কোনো সম্পর্ক নাই। তাহলে মামুনুল হকরেও দোষারোপ করে, মামুনুল হকের আত্মীয় আমি, এজন্য আমিও সেই দোষে দোষী। যে জায়গায় আমি ছিলাম না ওই হত্যাকাণ্ডে, তাদের কাছে আমিও আসামি, তাদের কাছে আমিও আসামি। এজন্য খবরদার, এই ধরনের তারা বিভিন্নভাবে চায়ের দোকানে বসে বিভিন্ন